হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পেঁপে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আর এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাড়ির ছোটরা কিন্তু পেঁপে খেতে চায় না, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা কচি পেঁপে নিয়েছি, দেখো পেঁপেটা কিন্তু মাঝারি সাইজ। আর পেঁপে এর থেকে বেশি যদি নাও তাহলে বড় সাইজের নিয়ে নিতে পারো, আর রুটি দিয়ে খেতে পারেন। আর গাছ থেকে পেঁপেটা পেরে এনেছি, আমি একা ভিডিও করছি তাই সেই ভিডিওটা দেখাতে পারিনি। এখানে দেখো পেঁপে কিন্তু অল্প অল্প দানা হয়েছে আর একদম কচি পেঁপে। পেঁপেটা আজকে দুর্দান্ত রেসিপি শেয়ার করবো। প্রথমে পেঁপেগুলো আমি পরিষ্কার করে নেবো। এই দানাগুলো আমি ফেলে দিয়েছি। এবার পেঁপের খোসাটা একটু মোটা করে, মানে পেঁপের এই সবুজ অংশটা যাতে না থাকে এইভাবে মোটা মোটা করে কেটে নেবে। এবার পেঁপেটা মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা চামচ নিলাম। এই চামচের সাহায্যে পেঁপের এই ভেতরে দেখো একটুখানি আঁশের মতো আছে, এগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। আর আমার মনে হচ্ছে বটির থেকে কিন্তু চামচ দিয়ে পরিষ্কার করতে বেশি সুবিধা হয়। এখানে দেখো পেঁপেটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। একইভাবে এই পেঁপেটাও আমি করে নেব। পেঁপেগুলো পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার এখানে একটা গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে আমি গেট করে নেবো। আমি ছোট গেটারের সাহায্যে গেট করে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু এর বড় যে গেটার হয় সেটা দিয়েও গেট করে নিতে পারো। কিন্তু বটি দিয়ে কাটতে যেও না, বটি দিয়ে কাটতে গেলে কিন্তু একটু বড় বড় হয়, এতটা মিহি গেট হবে না। আর যদি পারো মিহি গেট করতে তাহলে করে নেবে, কারণ আমার মনে হচ্ছে এই গেটার দিয়ে গেট করতেই কিন্তু সুবিধা। এখানে একদম মিহি করে গেট করে নিচ্ছি। এইভাবে সব কটা পেঁপে গেট করে নেবো। আর এখানে আমি ছোটো সাহায্যে একটা পেঁপে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা এর বড় পেঁপে কিন্তু নিতে পারো। কথা বলতে বলতে এখানে দেখো পেঁপেটা গেট করা হয়ে গিয়েছে। আর এই দেখো একদম মিহি গেট হয়েছে। এরকম করলে কিন্তু খাওয়ার সময় একটুও মুখে লাগবে না, ছোটো বাচ্চারা এই পেঁপেটা কিন্তু খুব পছন্দ করবে। এবার পেঁপের এক সাইডে রেখে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে এখানে 1.5 চামচ সর্ষের তেল নিলাম। খুব বেশি তেল দেবো না, অল্প তেল মশলা কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। আর এই জায়গায় সাদা তেলের পরিবর্তে অবশ্য তোমরা চেষ্টা করবে একটু সর্ষের তেল নিতে। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার গ্রেট করা পেঁপেটা এর মধ্যে আমি নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন মিডিয়াম লো আগুনে কিন্তু এই পেঁপেটা ভাজতে হবে। লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব জোরে আগুন দিলে পেঁপেটা কিন্তু নিচে দিয়ে পুড়া লেগে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। আর লবণ দেওয়াতে পেঁপের থেকে কিন্তু হালকা জল বেরোবে। এখন আমি ঢাকা দেবো না, কারণ একদম মিহি করে কেটে নিয়েছি, ঢাকা দিলে পেঁপেটা একদম গলে যাবে। তাই এইভাবে আমি পেঁপেটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। মানে পেঁপের গায়ে যে জলটা আছে পুরো জলটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে টানিয়ে নিতে হবে। এখানে পেঁপেটা ভাজা হয়ে গিয়েছে। আর দেখো এর থেকে বেশি ভাজবো না, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এবার পেঁপেগুলো আমি তুলে নিলাম। আর একটা কথা বন্ধুরা, আমি পেঁপে ভাজার সময় হলুদ দিইনি, ইচ্ছে করলে তোমরা কিন্তু হলুদও নিয়ে নিতে পারো। সব পেঁপেগুলো তুলে আমি কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিলাম। এর মধ্যে আর 1 চামচ সর্ষের তেল নিলাম। মোট এখানে 2 চামচ আর হাফ চামচ মানে 2.5 চামচ সর্ষের তেল নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে। যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলু স্কিপ করতে পারো, কারণ আমার পেঁপেটা অল্প তাই এই জায়গায় আলুটা নিয়েছি। এবার আলুটা এর মধ্যে নিয়ে নিলাম, এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবো না, হলুদ দিলে আলুটা শক্ত হয়ে যাবে আর লাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি এখন ঢাকা দিয়ে আরও 3 মিনিট আলুটা ভেজে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে আর আলুর মধ্যে আমি হলুদ দিই, ইচ্ছে করলে তোমরা একটু হলুদ দিয়ে আর 1 মিনিট ভেজে নিতে পারো। আর এখন আমি আলুটা নামাবো না, এভাবে খুন্তি দিয়ে এক সাইড করে দিলাম, কারণ নামালে একটু রান্না করতে দেরি হয়। তোমরা ইচ্ছে করলে আলুটা কিন্তু নামিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি নিয়ে নিলাম। আমি বাটা দিয়েছি, ইচ্ছে করে তোমরা কিন্তু এমনি একটুখানি থেতো করেও নিতে পারো, কারণ আমার বাটা মশলাটা ছিল। এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিলাম, কারণ জল না দিলে নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এখন সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মিডিয়াম আগুনে 5 মিনিট কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আবারও একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে। এভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে কষানো কিন্তু খুব সুন্দর হবে। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ,
অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো লাগে। এখানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন সব মশলাগুলো এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে কিন্তু মশলাটা কষাতে হবে, তাহলে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা পেঁপেটা নিয়ে নিলাম, এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, গরম জল দিলে তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল দিলে আলুটা শক্ত থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দেখো 2 মিনিট রান্না করে নিয়েছে। যেহেতু নিরামিষ রান্না করছে তাই একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি হাফ চামচ চিনি দিলাম, অবশ্যই একটু মিষ্টি দিও। চিনিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশবে। বাচ্চারা পেঁপে খেতে চায় না, এইভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আর বলবো প্রতিদিন রান্না করার জন্য। এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। এখানে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখানে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে কিন্তু উনানে আগুনটা বন্ধ করে দিতে হবে, কারণ ধনেপাতাটা দিয়ে জাল দিলে কিন্তু এর গন্ধটা থাকে না। আর যারা ধনেপাতাটা পছন্দ করে না তারা এই জায়গায় একটু গরম মশলা দিয়ে দিতে পারে। কিন্তু যেহেতু শীতের দিন ধনেপাতা খুব সহজে পাওয়া যায় আর ধনেপাতার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। ধনেপাতাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। আজকে আমি যেভাবে এই পেঁপেটা রান্না করলাম তোমরাও যদি সেভাবে রান্না করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করো পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে যাতে এরকম আরও নতুন নতুন রান্না করা উৎসাহটা তোমাদের থেকে পাই।